আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা শেয়ার করতে বলবো না, কিন্তু যদি মনে হয় আপনার কাছে শেয়ার করার মতো তাহলে শেয়ার করতে পারেন। আমার স্ক্রিনে একটা ছবি দেখতেছেন, একটা ডিভাইসের। হয়তো ভাবতে পারেন টেকনোলজি কোনো বিষয়ে কথা বলবো, অথবা মনে হতে পারে এটা বাচ্চাদের কোনো খেলনা, কিংবা বাচ্চারা ফোন কল ব্যবহার করার জন্য যে খেলনাগুলো ব্যবহার করে এরকম কিছু। আপনার ধারণাটা একদমই ভুল। যে ডিভাইসটা দেখতেছেন, এই ডিভাইসটা সম্পর্কে আমি চ্যাটজিপিটি কে যখন প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরে সে এই তথ্যগুলা দিয়েছে যেটা আপনি স্ক্রিনে দেখতে পাইতেছেন। এই ডিভাইসটা আসলে কি? এটা এমন একটা ডিভাইস যেটা নীরবে, নিভৃতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে এবং আর্থিকভাবে দুর্বল যে অঞ্চলগুলো আছে বাংলাদেশের, বর্ডার কেন্দ্রিক ওই অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারিরা এই ডিভাইসটা ফ্রিতে মানুষকে দিচ্ছে। এই ডিভাইসটার মধ্যে আসলে কি আছে? এই ডিভাইসটার মধ্যে বাইবেলের পুরো বাইবেলটাকে রেকর্ড করা আছে, এবং এটা মূলত যে অঞ্চলগুলার মানুষ অশিক্ষিত, যারা বাইবেল পড়তে পারে না বা ওইরকম শিক্ষা যোগ্যতা নাই, তাদেরকে এই ডিভাইসটা দেওয়া হয়, তারা যেন শুনে শুনে বাইবেলটাকে মুখস্থ করতে পারে এবং বাইবেল সম্পর্কে জানতে পারে। এখন প্রশ্ন আসে, এটা তারা কেন করছে? উত্তর সাধারণ এবং সহজ উত্তর, যে ধর্মকে প্রচার করার জন্য। যে জায়গায় আমরা মুসলমানরা আমাদের ধর্ম নিয়ে কোন্দল মারামারি, যে জায়গায় আমাদের চায়ের টেবিলে রাজনীতির আলাপ, আমাদের ক্ষমতা কে পাবে এই নিয়ে আলাপ, আসলে পুরা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে ব্যস্ত রাখা হয়েছে এই জিনিসগুলা নিয়ে। মুসলমানদেরকে ব্যস্ত রাখা হয়েছে নারী, বাড়ি, গাড়ি নিয়ে। এটার একটা বড় ফায়দা হইলো, আমরা যখন এই জিনিসগুলা নিয়ে এলিট শ্রেণীর মানুষরা যারা শিক্ষিত ব্যস্ত থাকবো, যারা অশিক্ষিত শ্রেণীর মানুষরা তারা টাকার লোভে, অভাবে তাদের কাছে বিক্রি হয়ে যাবে। আপনি ভাবতে পারেন যে এতই সোজা ইমান বিক্রি হয়ে যাওয়া, এতই সোজা? হ্যাঁ, আসলেই সোজা। আসলেই খুবই সহজ। খুবই সামান্য অর্থের বিনিময়ে মানুষ বেঈমান হচ্ছে বাংলাদেশের অনেক জায়গায়, অনেক জায়গায়। মানে এটা আপনি অনুমান করতে পারবেন না, আপনার ধারণারও বাইরে। যদি আপনি সফর করেন, তাবলিগ কিংবা দাওয়া কাজে যারা বিভিন্ন জায়গায় সফর করে, তাদের মুখে শুনতে পাবেন যে কত জায়গায় বাংলাদেশের পার্বত্য অঞ্চল কিংবা আর্থিকভাবে দুর্বল অঞ্চলগুলা, বর্ডার কেন্দ্রিক যে অঞ্চলগুলা আছে, এগুলাতে কত হাজার হাজার মানুষ ইসলাম ত্যাগ করতেছে সামান্য কয়েকটা টাকার জন্য। এতটাই অভাব তাদের দিকে। আমাদের এলিট শ্রেণীর ছেলেরা, মানুষরা, আমরা তো আমাদের অর্থ নিয়ে কিভাবে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে পারি এটা নিয়ে ব্যস্ত। আমরা তাদের দিকে তাকাই না, আমাদের জাকাত আদায় করি না, আমাদের শরীয়ত সম্মত যে বিধানগুলো আমাদের উপর আছে এগুলো আদায় করি না, 1 টাকা পকেট থেকে বের করে ফেতরার জন্য দেই না, দানের জন্য দেই না। তো এই জন্যই আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ইসলামিক যে ব্যবস্থা, আমাদের ইসলামিক যে চেতনা, ইসলামিক যে আমাদের অবস্থান, সবকিছু আজকে মানে অধপতনের দিকে যাচ্ছে। হয়তো আমরা আসলেই আমরা ঘুমিয়ে আছি, আল্লাহ যা ভালো জানেন কখন আমাদের ঘুম ভাঙবে। এর মধ্যে হয়তো একদিন আমার ঘরের মধ্যে ওই ফেতনাটা চলে আসবে। এটা সতর্কমূলক একটা ভিডিও ছিল, আপনারা এটা থেকে একটা শিক্ষা নিতে পারবেন। এবং যদি মনে করেন এই ধরনের ভিডিওগুলা প্রচার হওয়া প্রয়োজন, শেয়ার করা প্রয়োজন, করতে পারেন। আর যদি তাও মনে হয় এই কথাগুলো আপনি নিজের মতন লিখে শেয়ার করতে চান, তাও করতে পারেন। আপনাকে যে ভালো মনে হয় শেয়ার করেন, আপনি জিনিসটা ছড়িয়ে দেন, এবং অবশ্যই দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান। কারণ আমাদের কাছে অর্থ আছে, তাদের কাছে অর্থ নাই। আমরা চাইলে তাদেরকে সাহায্য করতে পারি, সাহায্য করে দিনের পথে, ইসলামের পথে তাদেরকে রাখতে পারি। আর তাদের মেইন যে দুর্বলতা, এটা হলো অর্থ, যেখানে তারা বিক্রি হয়ে যাচ্ছে। আশা করি আমরা সকল মানুষ, মুসলমানরা এটার দিকে সুদৃষ্টি রাখবো, এবং এটা থেকে আমরা, এই ফেতনা থেকে আমরা সকলে মিলে উতরে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।